এই পাসপোর্টের প্রতি আমি থুথু নিক্ষেপ করলাম। আর এই পাসপোর্টকে আমি রেসপেক্ট করি। কেন জানেন? এই পাসপোর্টটা আমি 2019 সালে বানিয়েছিলাম। এই পাসপোর্টের মধ্যে আপনার লেখা আছে যে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। মানে এই পাসপোর্টে এই লেখাটার দ্বারা বোঝানো হয়েছে যে আপনি পৃথিবীর সমস্ত রাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন, তবে একটা রাষ্ট্রে নিষিদ্ধ আছে, সেটা হচ্ছে যে ইসরায়েল। আমি রেসপেক্ট করি এই পাসপোর্টকে। আর এটা যখন আমি নতুন বানিয়েছিলাম 2022 সালে, এটা 2022 সালে স্বৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমি বানিয়েছিলাম। 22 সালে কিন্তু উনি ক্ষমতায় ছিল। এখানে আপনার বলা হয়েছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এই পাসপোর্টে প্রত্যেকটা রাষ্ট্রে অ্যাভেলেবেল করে দিয়েছে, সাথে ইসরায়েলও আছে আপনার। আপনারা ভুলে গেলে হবে না, বাংলাদেশ কিন্তু ইসরায়েলকে আপনার দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এই পাসপোর্টের মধ্যে ইসরায়েলকে পর্যন্ত অ্যাভেলেবেল করে দিয়েছে, অথচ আপনি এই পাসপোর্ট দিয়ে আপনি ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন। তো এটা দ্বারা কি ইঙ্গিত বুঝাচ্ছে? এটা দ্বারা ইঙ্গিত বুঝাচ্ছে যে বাংলাদেশ সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এখন যারা আওয়ামী লীগ করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরও অনেক কিছু দেখতেন আপনি। আপনার আপা দেশে আরও কি না করতো সেটা দেখতেন। 2022 সালের পর থেকে, আমি তো 2022 সালে পাসপোর্টটা বানাইছি। এই পাসপোর্টটা আসলে এই পাসপোর্টের মধ্যে এই যে আপনার ইসরায়েলে যে অ্যাভেলেবেল করে দিয়েছে, এটা কখন থেকে তবে জানি না, তবে আগে কিন্তু এখানে নট ছিল, মানে ইসরায়েলে ভ্রমণ করা যাবে না এই পাসপোর্ট দিয়ে। এটাকে আমি এই জন্য রেসপেক্ট করি। এখন কথা হচ্ছে যে এই হাসিনা স্বৈরাচার আপা যদি আরও 5 বছর বেশি না, আরও 5 বছর যদি আপনার বাংলাদেশের সরকার গঠন করতো, আমার মনে হচ্ছে যে এই দেশটাকে আপনার হিন্দুস্তানে পরিণত করে ফেলতো।